আইয়া কাল হইয়া ওরে মানে এটা কি এই যে লাশ সেটাকে বন্দি उठाइए ना হ্যালো এসপি হ্যাঁ এসিপি বলছি। এখানে একটা লাশ পড়ে রয়েছে তাড়াতাড়ি আসুন আরে না ওইসব কাজ আমার এখন আর দরকার নেই। আমার এইসব যা কাজ করি এতেই আমার সংসার চলে যায় ভালো মতো। কি লাশ পাওয়া গেছে? দাঁড়ান আমি আমার টিম নিয়ে এখনই আসছি। তুই পয়সা নাই টাকা 50 ভাই 50 টাকা দে বাইগান এ ভাই তা টাকা দে তো টাকা লাগে পরে দিবানি যা দাঁড়া অভিজিৎকে একটা ফোন দি। আরে এই মশলা যে কিটা ফোন দিল আর ভালো লাগে না হ্যালো হ্যালো অভিজিৎ, আমি তোমার এসিপি বলছি। এসিপি আরে আমি কোন এসিবি জুতা বেচি না আপনার যদি 50 টাকা জুতা লাগে আইসা নিয়ে যান আরে গর্দব, আমি তোমার এসিপি বলছি। এসিপি তুমি আমাকে চিনতে পারছো না নাকি? ও স্যার আপনি আমি আপনার প্রথমে বুঝতে পারিনি আমি এখনই আসতেছি কি করে হ্যালো আরে এই জুতো কি করে এই নাম্বার দিয়ে সেভ করো না মনে মাল আলা হ্যালো আজকে আপনার সব মাল আমি দিয়ে দিবানি আরে তুমি মাল ঢুকাচ্ছ কিভাবে? আরে আল্লাহ রে, কাকে নিয়ে যে আমি এই সিআইডি খুলেছি। ও এসিপি স্যার ও আমি এসিপি আমি এখনই আসতেছি আরে বস আপনি কি করে আছেন अच्छा আরে তোমরা আর বলো না, হঠাৎ একটা ইনভেস্টিগেশনের কল আসছে। ঠিক আছে। এই কারণে কিছু গুছিয়ে আসতে পারিনি, তাই বউয়ের উন্না আর বাপের লুঙ্গি পরে চলে এসেছি। समझ गया বিবেক তুই আমার দর নাইলে কিন্তু আমি এসিপির কোক সমস্যা সব ভাঙ্গা লাবানি দেখ মালটারে এখনই দেয় জুতা বিবেক, অভিজিৎ, তোমরা ভুলে যেও না এটা কিন্তু মাসের শেষ তারিখ। বেতন আটকিয়ে দেব। তোমাদের সাহস হয় কিভাবে তোমরা এসিপির সাথে এমন ভাবে কথা বলো? কাজ কামের নাই তো এর সাইতে দুটো জুতো মুছলেও 20টা টাকা পাতাম কিন্তু ঠিকই কইছিস মাল করে সেল দিলেও করে টাকা পাতাম চলো আর ফালতু কথা না বলে এখনই ইনভেস্টিগেশনে যাই। আসো। এ তুমি কি আমাদের ফোন করেছিলে? হ্যাঁ স্যার আমি আপনাকে ফোন করেছিলাম তুমি কি আমাকে কোনোভাবে নিয়ে মজা করছো? এ অভিজিৎ, থাক এখন কিছু বলা লাগবে না। চলো ইনভেস্টিগেশন করে এসে তারপর ওরে দেখবানি। বস শুনছি এই কাজে তদন্ত করতে সিআইডি আসছিস। সিআইডি মাইরে সব টপকাই দিবানি। চল আমরা কোনায় বসে থাই, সিআইডি আসলে মনে কর উড়াই দেবো। তা লাশ কোথায়? আসেন আমি দেখাচ্ছি স্যার এই যে দেখেন লাশ তারা অভিজিৎ আগে ধরো না, আমি দেখে নি। এই লাশটা দেখে কি বুঝছো বিবেক? এর মানে কি বুঝলে বিবেক? না স্যার তার মানেও মরে গেছে। দেখছিস বিবেক মালটারে কি করা লাগে তুই আমারে দল তাহলে কিন্তু মারলে রেহনে তোতল বোতল বসকাই দিবানি তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করছো অভিজিৎ। ভুলে যেও না আমি কিন্তু তোমাদের সিনিয়র। এ সিআইডি কিন্তু আসছে, রেডি থাইস কিন্তু। স্যার আমি সিআইডি তে ঢোকার আগে শুনেছি আপনি নাকি সাহসিকতার অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক অভিজিৎ বস গুলি মুনায় বের হয়ে গেছে। কাদেরকে যে নিয়ে আসছে আমার এই দলে একটা বন্দুকও ঠিক মতো বাইর করতে পারে না। তাড়াতাড়ি তোর পলাতা সবাই। no 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 এই ছেলে, এ তুমি আমার কোলে উঠলে গেল। আরে অভিজিৎ, এই ছেলেকে নামাও। বাইসে থাকলে বহুত সিআইডি করতে পারি আগে নিজের জীবন বাঁচাই আরে গর্দবেক তাকে একে তো নামাও, তারপর দেখবো কি হয়। তোর কিন্তু বাইরে পাছা মুছা লাল করে দেবো তুই এসপির কবরেতে নাম ফরেনসিক রিপোর্ট লাগবে না,
ওরা ডাইরেক্টই আমাদের উপর হামলা করেছে। চলো ওরা পালিয়ে যাওয়ার আগে ওদেরকে ধরে গিয়ে আসো। এই তো পেয়ে গেছি অভিজিৎ, চলো এদেরকে এখনই বেউরেতে নিয়ে যাও। তোমাদের সাহস হয় কিভাবে? তুমি ছোট্ট একটা শিশুকে নৃশংসভাবে মেরে ফেললে, কিভাবে হলো এই সাহসটা তোমাদের? স্যার এই কথা শুনতে গেলে তো আপনার কল্পনায় জাতি হবে। আরে তুমি কি বলছো? কল্পনা হোক আর ডাক বাংলা হোক, যেথায় মন চায় সেথায় যাবো। তুমি বলো আগে এই জঘন্য কাজ তুমি কিভাবে করলে? স্যার তাইলে ওই যে ওই দিক তাকান। কোথায়? কোন দিক তাকাবো? আরে স্যার এই দিক তাকান। কোন দিকে? এদিকে? হ্যাঁ। এই মাল কি বানানো হয়েছে? সামনে কিন্তু বড় অর্ডার রয়েছে। আরে বস হয়েই তো গেছে, আপনি অর্ডার নেন। বস আপনার সাথে একটা কথা আছে। কি কথা বলবি? উঠে দাঁড়ায় বল। বস আপনার দ্বারা মেলা কষ্ট করেছি, আমার টাকা বাড়াই দেন। যদি না দেন তাহলে পুলিশ লোক করে দেবো। কয়দিন আগে না ব্যবসাটা খুললাম, এমনকি টাকা বাড়ায় দেওয়া যায়? যা তুই যখন কইছিস তোর টাকা আমি বাড়াই দেবো। বস আমার আজকে বাড়ির কাজ আছে, আমি বাড়ি গেলাম। যা। আমি এতদিন কাজ করলাম, আমাকে টাকা বাড়ায় দিলেন না, ও 2 দিন আসলো ওর টাকা বাড়ায় দিলেন। হ্যাঁ তুই ঠিকই কইছিস বস, আপনার এই কাজটা করা উচিত হয়নি। ভাই তুই আমার ধরে আইছিস তুই। কিন্তু বস একটা কাজ দিতে সম্পূর্ণ হইছে, চল। তুমি এই জঘন্য কাজটা করলে কিভাবে? এর কারণে তোমার ফাঁসি তো হবেই।